আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ডেলি রোজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। সামনে শীতের মৌসুম। শীতের মৌসুমে অনেক রকমের সবজি বাজারে পাওয়া যায়। তার মধ্যে ফুলকপি, শিম, বাঁধাকপি এগুলো তো সবারই খুব পছন্দের সবজি। আজ আমি টমেটো দিয়ে শিম চচ্চড়ি করব। রান্নাটি শেষ পর্যন্ত আমার সাথে থাকুন আপনারা। শিম চচ্চড়ির জন্য যা যা লাগবে চলুন এক ঝলক তা দেখে আসি। আমি এখানে 500 গ্রাম শিম নিয়েছি। শিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 5টি রেড টমেটো কুচি করে নিয়েছি। 5টি গ্রিন টমেটো কুচি করে নিয়েছি। 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 4টি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি, 1 চা চামচ রসুনের পেস্ট, 1 চা চামচ আদার পেস্ট, পরিমাণ মতন লবণ আর 1/4 কাপ কুকিং অয়েল নিয়েছি। ফ্রাই প্যানে আমি তেল দিব। তেলটা একটু গরম হয়ে আসলে পেঁয়াজগুলো ছেড়ে দিব। এখন আমি লবণ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। এখন আমি কাঁচা মরিচগুলো দিব। এখন আদা রসুনের পেস্ট দিয়ে দিব। নেড়ে চেড়ে এর মধ্যে রেড টমেটো কুচি দিয়ে দিব। হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এক এক করে আমি এগুলো সব দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষাবো। এই সময় গ্রিন টমেটো কুচিগুলো দিব। শিমগুলো দিয়ে নেড়েচেড়ে 5 মিনিট শিমগুলোকে কষাবো।
এখন আধা কাপ পানি দিব। পানিটা দিয়ে আমি শিমগুলোকে রান্না করব। পুরো রান্নাটাতে চুলার আঁচ থাকবে লোতে এবং লো হিটে আমি এই রান্নাটা শেষ করব। পানিটা শুকিয়ে শিমটা যখন মাখা মাখা হয়ে আসবে তখন আমি এটাকে নামিয়ে ফেলব। আমার শিম চচ্চড়ি হয়ে গেছে। এখন একটি ডিশে এটাকে ঢেলে আমি পরিবেশন করব। এই চচ্চড়িটা আপনি সাদা ভাত, পোলাও অথবা রুটির সাথে খেতে পারবেন। একবার ট্রাই করে দেখবেন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।